কিলো হিসাবে বলতে পারবো না যে আমি কত কিলো আসছি, তবে আপনার ভালোবাসা টানেই আমি কিন্তু না, আপনার যেটা বলছি, এই যে রাজশাহীর তো পদ্মা, ওই এলাকায় পদ্মা, বা এখানে আমরা এই পদ্মার একটু অংশ বিশেষ পার হলাম। হ্যাঁ। মেন পদ্মা কিন্তু এখান থেকে অনেক দূর। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। তো আজ যে ভাইকে আমার সাথে দেখতে পাচ্ছেন, ভাই আসলে রাজশাহীর লোক। ভাই, যদি একটু আপনার পরিচয়টা দেন। ভাই, আমি মোহাম্মদ জামাল হোসেন চৌধুরী। আমার বাসা হলো ভাইয়া, রাজশাহী। হ্যাঁ, রাজশাহী। আচ্ছা, তো ভাই, আমাদের ভিডিও তো খুব বেশি ভিউ হয় না, অল্প মানুষ দেখে আর কি। তো আমি বিশ্বাস করি যারা অনেক ভালো মনের মানুষ, ভালো মানুষ, তারা আমার ভিডিওগুলো দেখে বা আমার ভিডিওগুলোকে বুঝে যে কি বলতে চাই। তো আপনাকে ভালো মানুষ ভেবেই প্রশ্নটা করছি, আপনি কেন আমার ভিডিও দেখেন? আপনার ভিডিওটা আমাকে শুরু থেকেই আমার দেখতে খুব ভালো লাগতো। এই কারণে যে না, আমি অনেক ভিডিও দেখেছি আপনার প্রতিবেদন, এবং দেখতে দেখতে একসময় আমি মন স্থির করি যে না, আমি পালেরচরে যাব। এবং একসময় আমি পালেরচরে চলেই আসছি যে যাই, হাসান ভাইয়ের সাথে কথা বলি, হাসান ভাই সহযোগী হিসাবে। আচ্ছা, তো মনির ভাই আছে, মনির ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করি। হ্যাঁ, তো আপনার সাথে গতকাল রাতে কথা হলো বা এর আগে কথা হয়েছে, অনেকে ফোন দেয়। তো হ্যাঁ। তো আসলে সবার কথা মনে রাখার মতো অত বড় ক্যাপাসিটি আমার নাই, কিন্তু দুই একবার তিনবার চারবার কথা বলে একটা ঘটনা বললে মনে পড়ে যে ভাইয়ের সাথে কথা হয়েছে। তো রাজশাহী থেকে কিন্তু আমার প্রচুর ফোন আসে, বিশেষ করে দেশের বাইরে থেকে আসে। তো পালেরচরে কি উদ্দেশ্যে আপনার আসা? আমি পালেরচরে আমি কিছু জায়গা জমি নিয়ে হয়তো খামার টামার করবো, এরকম সিদ্ধান্ত নিয়ে আমি আসছি। এখন যেহেতু বন্যা মৌসুম চলছে, এই কারণে যেন হয়তো প্রাকৃতিক ভাবে যে জায়গা জমি কিনে দেখার উদ্দেশ্যে আমি আসছি। এখন হয়তো পানির জন্য হয়তো সেভাবে আমি বুঝে উঠতে পারছি না, তবে আমি নেক্সট আবার আসবো। তো আপনি আসছেন, আসার পর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা ট্রলার নিয়ে আসলাম এরপরে। তো এই পদ্মা তো রাজশাহীতেও আছে। হ্যাঁ, পদ্মা অবশ্যই রাজশাহীতে আছে। আমি রাজশাহী পদ্মারও অনেক প্রতিবেদন দেখেছি, তবে আপনার প্রতিবেদনটা আমি যখনই দেখতাম আমার মনের প্রাণে আপনাকে খুবই ভালো লাগতো। এই কারণের জন্য অন্তত পক্ষে আমি কিলো হিসাবে বলতে পারবো না যে আমি কত কিলো আসছি, তবে আপনার ভালোবাসা টানেই আমি কিন্তু চলে আসছি। না, আপনার যেটা বলছি, এই যে রাজশাহীর তো পদ্মা, ওই এলাকায় পদ্মা, বা এখানে আমরা এই পদ্মার একটু অংশ বিশেষ পার হলাম। হ্যাঁ। মেন পদ্মা কিন্তু এখান থেকে অনেক দূর। তো এই যে পদ্মার যে রোমান্স, এই যে নৌকার যে দুলুনি, এটা কেমন লাগলো এটা বলেন? আমার অনেক ভালো লেগেছে। একটু ভয় কাজ করে নাই? হ্যাঁ, অবশ্যই। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে একটু লাইফ সাপোর্টের দরকার ছিল। আমরা যে একটা ট্রলারে আসছি, সেই ট্রলারে তো লাইফ সাপোর্ট নাই। এখন যাক, আল্লাহর উপরে ভরসা করে আসলাম, এখন হয়তো পার হয়ে আসছি। আচ্ছা, তো এখানে আসলে শুকনো মৌসুমে তো পানি থাকে না, অল্প পানি থাকে। হ্যাঁ। তো যেহেতু এখন বর্ষাকাল, বেশ বাতাস আছে, যে কারণে ঢেউগুলো একটু বড় ছিল। আমার মনে হয় আমি যতগুলো ভিডিও করতে এখানে আসছি, সবচেয়ে বেশি ঢেউ আজকে একটু বড় মনে হয়েছে। তারপর হয়তো আরো বেশি হয় বা কম হয়। এই যে এখনো কিন্তু প্রচুর বাতাস, আমি জানি না যে আমাদের নয়েজ কেমন আসতেছে আমাদের মাইক্রোফোনে। তো এই যে এই জায়গাটা সুন্দর পার হলাম, এটা রোমান্স কিন্তু কাজ করছে। অবশ্যই। তো সেই কাজ শেষ করে আমরা এখানে একটা জমি দেখলাম, পানির নিচে জমি। তো এখানে আমরা মাপ দিয়েও দেখলাম যে এখানে প্রায় 4 ফিটের মতো পানি আছে। এখন অনেকেই প্রশ্ন করে ফোন দিয়া, ভাইয়া আমার উঁচু জায়গা লাগবে। তো বাংলাদেশ কি সব উঁচু হয়ে যাবে? এখানে পানির দরকার নাই? বা সবাই কেন উঁচু জায়গায় খুঁজেন? এটা তো একটা চর। এই যে দেখেন, ওদিনকে একটা প্রতিবেদন দেখলাম, ঢাকায় বৃষ্টির পানি আটকে গেছে, যেখানে 730 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে যে পানি সরানোর জন্য। তো ঢাকায় তো বন্যার মধ্যে পড়ে গেছে বৃষ্টির পানিতে। তো সেখানে চরে তো পানি থাকবেই, কাদা থাকবে, অবস্ট্রাগল থাকবে, সকল সুযোগ সুবিধা চরে থাকলে তাহলে এই জায়গার তো আপনার এই যে 5,000 10,000 টাকা ভাড়া দিয়ে আপনার চরে জমি পাওয়ার কথা না। তো এখানে যদি আমি অনেক উঁচু চিন্তা করি, সেটা তো এখানে সম্ভব না। আর সম্ভব হওয়ার জায়গাও কিন্তু আছে, সেখানে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্টের দরকার। তো এখানে আমরা যেটা করতে পারি, অল্প টাকায় জমি নিয়ে আমরা কৃষি কাজ করতে পারি, খামার করতে পারি, বা যে যেটা করতে ইচ্ছুক। তো
আপনি বেসিক্যালি কি করতে চান? আমার অবশ্য কৃষি কাজের পুরোই চিন্তা ভাবনা। তো আপনাদের রাজশাহীতে জমি নেই? হ্যাঁ আছে, কিন্তু তারপরেও আমি এই জায়গাটা ভালো মনে করেছি বলে আমি আসছি। এবং না এই না, জায়গাটা স্পেশালি আমার ভালো বলেন লেগেছে। যে রাজশাহীতে তো প্রচুর চর আছে আমার হ্যাঁ ধারণা, আছে আছে। তাহলে ওখানে কি এরকম চাষাবাদ করা সম্ভব না? হ্যাঁ তাও সম্ভব, অসম্ভব অসম্ভব তো আমি বলবো না। না, আপনার জন্য তো অনেক দূরত্ব, মানে হ্যাঁ। আপনি দূরের থেকে, এত দূরের থেকে এখানে এসে কেন এই চাষাবাদটাই করতে চান? আসলে এই জায়গাটা আমার ভালো লেগেছে, এই কারণের জন্যই আমার আশা। আচ্ছা, তারপর দেখেন আপনার সাথে আজকে কিন্তু 2-3 জন বা 5 জন লোকের সাথে আমরা সবাই মিলে খেলাম একসাথে। হ্যাঁ তো যাদেরকে আপনি দেখছেন মোটামুটি একটু আন্তরিক মনে হয়েছে হ্যাঁ, তো। তারা অবশ্যই আন্তরিক। তো যে কারণে হয়তো আপনার ভালো লাগাটা একটু বেড়ে যাবে। হ্যাঁ। তো এখন যেহেতু বর্ষাকাল, আমরা পানি মাপ দিয়ে দেখলাম এই জমিগুলা হয়তো আমরা আরো পরে ডিসিশন নিবেন যে আসলে আমরা কি করব। বা আপনাকে মনির ভাই কিছু জমি দেখাইলেন, হ্যাঁ। যে এই যে এখানে দেখালেন 12 বিঘার মতো জমি, হ্যাঁ ভালো। এই 12 বিঘা জমি আপনি লিজ নিতে পারেন 5 বছরের জন্য, আচ্ছা। কিংবা এটা আপনি ওই যে কি বলে টাকা দিয়ে রাখা, এটা হলো আপনার আমাদের এলাকায় বলে, আমরা রাজশাহীতে বলি কট। আচ্ছা আমাদের এলাকায় করে বলে, হ্যাঁ। তো এখানেও করে বলে, সেই যে টাকাটা দিলে পরে ওই টাকাটা একটা সময় গিয়া পুরোটাই ফেরত পাবেন, ওই সিস্টেম আপনি নিতে পারেন। হ্যাঁ। তো ইন কেস যদি এখানে যদি কিছু করেন, তো এই জমিগুলো তো আমি শুকনাকালে দেখছি, বর্ষাকালে তো আর ওইভাবে আমি দেখা হয়নি, এই কারণে যে আপনাকে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে আমি নেক্সটে অবশ্য আসবো, এসে আমি সেটা বলি নাই, বলছে আমি তো শুকনাকালে দেখছি, বর্ষাকালে তো আর বুঝবো না। আচ্ছা। তো একটু পানিটা টানলে পরে দেখে একটা ডিসিশন নিবেন। হ্যাঁ। আর এখানকার যারা আছে সবাই খুব আন্তরিক, আন্তরিক না হলে, আমি তো টাঙ্গাইলের মানুষ, তো টাঙ্গাইল থেকে রাজশাহী অধিক আছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমিও দূরের লোক, আপনিও দূরের লোক। অনেকে বলে ভেঙে যাবে, তো ভেঙে গেলে তো শুধু আপনার জমি ভাঙবে না, 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 আমারটাও ভাঙবে, আর একজনেরটাও ভাঙবে। সবার। তো এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি যেখানে কমফোর্ট ফিল করবেন, যেখানে ভালো লাগবে, সেখানে আপনি ধীরে ধীরে আগায় যাবেন, সেটাই প্রত্যাশা থাকবে। আর আমি বিশ্বাস করি আমরা যদি একটু একটু করে এগিয়ে যাই, তাহলে দেশ এগিয়ে যাবে। এই তো। হ্যাঁ। তো ভাই অনেক ভালো থাকবেন, রাজশাহী তো যাবো, আপনার দাওয়াত তো অফ দ্য রেকর্ড বলছেন। আপনাকে আমি 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 মনের দিকে যাচ্ছি যে আমাদের সাথেই আমি টিকিট কনফার্ম করতে বলি, তিনটা আমরা একসাথে চলেন। আচ্ছা দেখি কাজকর্ম গোছায় যদি সম্ভব হয় চলে গেলাম, কোনো সমস্যা নাই। কারণ আমি রাজশাহীতে কখনো যাই নাই। আমি মনির ভাইকে বলেছি, তো মনির ভাই বলছে যে ভাই আমার এই মুহূর্তে কোনো কাজ নাই, তবে হাসান ভাইকে যদি আপনি রাজি করতে পারেন তাহলে একসাথেই। আচ্ছা, এটা আমরা পরে আলাপ করে নিব, সমস্যা নাই। তো ভালো থাকেন, আচ্ছা, আপনি আপনারা আসছেন, ভালো অনেক থাকেন। জেনে অনেক ভালো লাগলো। আর এখানে করেন, এখানেই করতে হবে বিষয়টা এরকমও না, আপনি যে কোনো জায়গায় একদম শুরু করে দেন, যেখানে হোক। আমি কৃষিকাজ করব, আমি কিন্তু কৃষিকাজ আগে কখনোই করতাম না, আমি অন্যান্য ব্যবসা বাণিজ্য করেছি। তবে আমার হঠাৎ যেন মনে হলো যে কৃষির পরে কিছু একটা করা উচিত। আচ্ছা, করা উচিত, আমি সেটা বলছি যে এখানেই করতে হবে বিষয়টা এরকম না, আপনি এখানে আসছেন দেখে এখানেই করতে হবে বিষয়টা এরকমও না। আপনার যেখানে খুশি, যেখানে ভালো লাগে, যেখানে আপনি সুবিধা মনে করেন, যে কোনো জায়গায় আপনি শুরুটা করেন, এটা আমি চাই। কারণ এখানে আসতে হবে, এরকম অনেকে আসবে যাবে, কোনো বিষয় না, কিন্তু আপনার যেখানে হোক শুরুটা করেন। অনেক ভালো থাকবেন।